السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে ঈদ পরবর্তী প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মেহমান হয়ে জুমার নামাজের জুমার ওয়াক্তের আজানের একদম সাথে সাথেই আল্লাহর ঘরে আমাদেরকে হাজিরা দেওয়ার মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের এই তৌফিকের জন্য আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একদিন পূর্বে আমরা ঈদুল আজহা কুরবানির ঈদ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আদায় করেছি। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছিলেন আমরা কুরবানি করেছি, পশু জবাই করেছি। ঈদ পরবর্তী আমাদের কিছু করণীয়, আমাদের কিছু বর্জনীয়, আমাদের কিছু লক্ষ্য করার মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ এবং সামাজিকভাবে আমাদেরকে সুস্থ থাকার জন্য, সামাজিকভাবে ভালো থাকার জন্য, রোগ প্রতিরোধ ইত্যাদির ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। আর আমরা যদি ইসলামের মূল নির্দেশনাগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাব যেখানে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, যেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কোনো ক্ষতির সম্মুখীন, আমরা হয়তো এর পিছনে ইসলামের কোনো অনুশাসনকে, ইসলামের কোন দিক নির্দেশনাকে ফলো না করার কারণে
খেয়াল না করার কারণে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার আমাদের সকলকে এর মাসুল দিতে হচ্ছে। কিন্তু এর একক দায়ভার আমার অবহেলা, আমার ভুলগুলো, আমার অসচেতনতা, এই সব কিছু আমি রাষ্ট্রের উপরে চাপিয়ে দিচ্ছি। আমার এই ত্রুটিগুলোকে আমি রাষ্ট্রীয় ত্রুটি হিসাবে বিবেচনা করতেছি এবং রাষ্ট্রের উপরে আমি এই দোষগুলো চাপিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে। এই জন্য আজকে আমরা যেহেতু মাত্র একদিন আগে আমরা পশু জবাই করেছি, কুরবানি করেছি, এটা তো অনেক ভালো কাজ, অনেক সওয়াবের কাজ, অনেক নেকির কাজ, যেটা আমরা আলোচনায় শুনেছিলাম। কিন্তু আমাদের কিছু ত্রুটি, আমাদের কিছু ভুল, কিছু অসচেতনতা এর মধ্যে এখনো আমাদের রয়ে গেছে। সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, যেটা সিটি কর্পোরেশন আমাদেরকে দিক নির্দেশনা দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, এগুলো তো ইদানিংয়ের সময়। কিন্তু আমরা যে মুসলমান, আমরা যে ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা, পরিচ্ছন্নতা এই ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন? আর এই নির্দেশনাগুলো না মানার কারণে আমরা কতগুলো ক্ষতির, কতগুলো অপরাধের, কতগুলো লসের সম্মুখীন হচ্ছি। এই জন্য ইসলামের পবিত্রতা, পরিচ্ছন্নতা নির্দেশনা জানা এবং সে অনুযায়ী আমাদের জীবন যাপন করা, জীবন পরিচালনা করা, এটাও অপরিহার্য। এই জন্য ঈদ পরবর্তী এই জুমায় আমরা আলোচনা শুনব যে ইসলামের পবিত্রতা, পরিচ্ছন্নতার দিক নির্দেশনার গুরুত্ব, শরীয়তে এর অবস্থান কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা ভালোভাবে অর্জন করে, যারা পরিচ্ছন্নতা অর্জন করে, যারা নিজেদেরকে পবিত্র রাখে, পরিচ্ছন্ন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছেন? আর যারা পবিত্রতা রাখবে, পরিচ্ছন্নতা অর্জন করবে, নবীজি তাদেরকে কি বলছেন? আর যদি কেউ না করে, ইসলামের এই নির্দেশনা যদি না মানে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু সতর্কবাণী দিয়েছেন। এই জন্য এটা যে একটা শুধু সামাজিক বিষয়, আমি যদি এটা পরিষ্কার করে রাখি তাহলে এটা ভালো, এটাকে একটা সামাজিক দায়বদ্ধতা আর রাষ্ট্রীয় সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা এতটুকু সীমাবদ্ধ নয়, বরং এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমার আপনার ঈমানের সাথে সংশ্লিষ্ট, আমার আপনার ইসলামের সাথে সংশ্লিষ্ট, এবং এটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও পুরস্কার আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও পুরস্কার ঘোষিত হয়েছে। এই জন্য পবিত্রতার গুরুত্ব কত বেশি, শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমরা এটা সকলেই জানি যে ঈমানের পরে, আল্লাহর প্রতি বিশ্বাসের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে কবুল করা, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া, এই নামাজ আমাকে আখিরাতে মুক্তি দেওয়ার প্রধান শর্ত, প্রধানতম অপরিহার্য বিষয় হলো আমাকে আপনাকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব দিক থেকে পবিত্রতা অর্জন করতে হবে। আমি আপনি কতটুকু পবিত্র থাকবো, পরিচ্ছন্ন থাকবো, এইটা বোঝানোর জন্য, এইটা সচেতনতা সৃষ্টি করার জন্য এর থেকে উত্তম দিক নির্দেশনা, এর থেকে উত্তম অ্যাডভাইস আর কিছু প্রয়োজন হয় না। যে ইসলামে একজন মুসলমানের, আল্লাহর একজন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পালনের জন্য তাকে সর্বপ্রথম পবিত্র হতে হয়, তাকে সর্বপ্রথম পরিচ্ছন্নতা অর্জন করতে হয়। তাহলে ইসলামে পরিচ্ছন্নতা আর পবিত্রতার গুরুত্ব কত বেশি, কি পরিমাণ, তাহলে আমরা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান ইল্লা বিতুহুর। নামাজ এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর অগ্রণী ভূমিকা যেটা আছে, প্রাথমিক বিষয় যেটা আছে, যে পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্নতা অর্জন করা, এটা ছাড়া যদি কেউ নামাজ পড়ে, তাহলে আল্লাহ বলেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যদিও নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহর দরবারে এটা কবুল হওয়ার জন্য শর্ত হলো, নবীজি বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান, আল্লাহ ওই নামাজ কবুল করবেন না, ওই সালাত কবুল করবেন না, যেই সালাত, যেই নামাজ পবিত্রতা ব্যতীত, পরিচ্ছন্নতা ব্যতীত আদায় করা হয়। তাহলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, এটা কবুল হওয়ার জন্য শর্ত হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা। এই জন্য ইসলামের নির্দেশনা এটাই যে নামাজটা যদি আমি কবুল করাতে চাই, আমার ইবাদতটাকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাই, আমাকে আপনাকে সর্বপ্রথম বাহ্যিক এবং অভ্যন্তরীণ আমার মধ্যে যে অপবিত্রতাগুলো আছে, যেটা আমি অনুভব করি অথবা করি না, নবীজি বলেন নামাজ আল্লাহ কবুল করবেন, এর প্রধানতম শর্ত হলো, এর সর্বপ্রথম শর্ত হলো আমাকে আপনাকে পবিত্র হতে হবে, আমাকে আপনাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যদি কেউ পবিত্র না হয়, পরিচ্ছন্ন না হয়, নবীজির স্পষ্ট ঘোষণা, লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির নামাজ কবুল করবেন। তাহলে ইসলামের পবিত্রতা, পরিচ্ছন্নতার গুরুত্ব সবচেয়ে বেশি। নামাজের গুরুত্ব যত বেশি, এর থেকে আরো বেশি গুরুত্ব পবিত্রতা অর্জন করা, কারণ পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ আল্লাহ কবুল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সংক্ষিপ্ত ঘটনা উল্লেখ করেছেন। নবীজি হিজরত করে যখন সর্বপ্রথম মদিনায় গেলেন, যারা হজের সফরে গিয়েছেন, উমরার সফরে গিয়েছেন, মসজিদে কুবা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে 14 দিন অবস্থান করেছিলেন, সেখানে নবীজি একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন পাঠালেন, দ্বীন শিখালেন, নবীজি আবার সাহাবায়ে কেরামকে যখন দ্বীন শিখালেন, সাহাবায়ে কেরাম যখন দ্বীন মানতেছে নবীর থেকে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুবা অধিবাসী, এই কুবা এলাকার লোকজন যারা ছিল, তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের একটি গুণ ছিল যে তারা পেশাব করার পরে অথবা পায়খানা করার পরে, ছোট প্রয়োজন হোক বড় প্রয়োজন হোক, এটাকে পূরণ করার পরে পানি ব্যবহারের পূর্বে তারা পরিচ্ছন্নতা যেন ভালোভাবে হয়, নিজের শরীরটাকে যেন ভালোভাবে পরিচ্ছন্ন করা যায়, এই জন্য এই কুবা এলাকার মুসলমান যারা ছিল, তারা পানি ব্যবহারের আগে তারা ঢিলা, পাথর, মাটির টুকরো ইত্যাদি ব্যবহার করে শরীরের অতিরিক্ত ময়লাগুলো আগে তারা দূর করতেন। যখন শরীর থেকে বাহ্যিক সব ময়লা দূর হয়ে গেল, আরো ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করার জন্য তখন তারা পানি ব্যবহার করত, যেটা এখন আমরা সকলেই বুঝতে পারি যে মানুষের শারীরিক অবস্থা বেঁধে কখনো শরীর থেকে ময়লা একেবারে সম্পূর্ণ বের হয়ে যায়, আবার কখনো আশপাশে লেগে থাকে। এই জন্য আমরা কি করি, এখন আলহামদুলিল্লাহ আমরা সকলেই বাসায় কৃত্রিম উপায়ে তৈরি, প্রসেসিং করা আমরা টিস্যু ইত্যাদি ব্যবহার করি। প্রথমে যখন টিস্যু ব্যবহার করা হয়, বাহ্যিক ময়লাগুলো সব দূরে চলে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। পেশাব করার পরে
প্রথমে টিস্যু ব্যবহার করলে অতিরিক্ত সব পেশাব টিস্যুটা টেনে নেয়, তারপরে পানি ব্যবহার করলে শরীরটাকে ভালোভাবে পবিত্র করা যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে তারা প্রথমে পাথর ব্যবহার করার পরে আবার তারা ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করার জন্য, পবিত্র হওয়ার জন্য পানি ব্যবহার করে। এই যে নিজেদের অ্যাক্টিভিটি, নিজেদেরকে ভালোভাবে পরিচ্ছন্ন করার একটা চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই আমলটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ এত বেশি পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ আয়াত নাযিল করলেন যে যারা অধিক তওবা করে, অপরাধ হয়ে যাওয়ার পরে যারা অধিক হারে আল্লাহর কাছে ফিরে আসে গুনাহ থেকে, এবং যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, যারা নিজেদেরকে ভালোভাবে পবিত্র করতে ভালোবাসে, এই দুই গুণ যাদের মধ্যে থাকবে, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাদেরকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাযিল হলো, নবীজি এবার মুসলমানদেরকে ডাকলেন যে তোমাদের মধ্যে এমন কি গুণ আছে, এমন কি বৈশিষ্ট্য আছে যে তোমাদের আল্লাহ ভালোবাসেন, এই কথা জানিয়ে কোরআনে আয়াত নাযিল করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম, কুবার মুসলমানগণ তাদের এই আমলের কথা বর্ণনা দিয়েছেন। তাফসীরের কিতাবে উল্লেখ আছে যে আমরা পেশাব করার পরে, পায়খানা করার পরে, প্রয়োজন সারার পরে পানি ব্যবহারের পূর্বে নিজেদেরকে ভালোভাবে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আগে পাথর, ঢিলা ইত্যাদি ব্যবহার। তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্নতা অর্জন করা, এটা শুধু আমাদের সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত কোনো ইস্যু নয়, ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং যে ভালোভাবে পবিত্র অর্জন করতে চাইবে, যে ভালোভাবে নিজেদেরকে পরিচ্ছন্ন করতে চাইবে, এই ভালোভাবে নিজেকে পরিচ্ছন্ন করতে চাওয়া, পবিত্র করতে চাওয়া, এটা এমন একটা গুণ, এটা এমন একটা ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে এই গুণ থাকবে, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। অতএব আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে এই যে ভালোভাবে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এই গুণ অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের হাদিস 223 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইসলাম আছে, যে মুসলমান হবে, যে ঈমানদার হবে, তার জন্য একটি অপরিহার্য অংশ হলো, তার জন্য একটি অপরিহার্য গুণ হলো সে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আমরা প্রায় বিভিন্ন সময় শুনি বা অনেকের মুখস্থ আছে, সেটা হলো আত-তুহুরু শাতরুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে, পরিচ্ছন্নতাকে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ঘোষণা করেছেন। অতএব যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইসলাম আছে, যে নিজেকে ঈমানদার দাবি করে, যে নিজেকে মুসলমান দাবি করে, তার মধ্যে পরিচ্ছন্নতার গুণ থাকা আবশ্যক। শরীয়ত এটাকে অপরিহার্য করে দিয়েছে। যার পরিচ্ছন্নতা যত বেশি, তার ঈমানের পাওয়ার, তার ঈমানের শক্তি তত বেশি থাকবে। আর যার ঈমানের শক্তি যত কম, ওর মধ্যে পরিচ্ছন্নতা, পবিত্রতা তত কম। এই জন্য নবীজি ঘোষণা করছেন আত-তুহুরু শাতরুল ঈমান। এই জন্য দেখবেন অমুসলিমরা এই
উন্নতি, অগ্রগতি, এই সময়েও আপনারা এই সংবাদ শুনে থাকবেন বা আপনাদের জানা থাকার কথা, এখনো পশ্চিমা বিশ্বে তারা পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহার করে, টিস্যু ইত্যাদি স্প্রে এগুলো তারা ব্যবহার করে। এখন পর্যন্ত এই উন্নয়ন, এই ডিজিটালাইজেশন ইত্যাদির যুগেও তারা এই অবস্থার মধ্যে আছে। কিন্তু ইসলামের শিক্ষা এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো কত বছর আগে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। যে ইমানদার হবে সে পবিত্রতা, পরিচ্ছন্নতা ভালোভাবে অর্জন করবে। যে মুসলমান হবে তার মধ্যে পরিচ্ছন্নতার গুণ পরিপূর্ণ থাকবে, পবিত্রতার গুণ পরিপূর্ণ থাকবে। এই জন্য ইসলাম আমাদেরকে নামাজের শিক্ষা দেয়। নামাজের আগে দেখেন আমাদের কতগুলো কাজ সম্পাদন করতে হয়। আমাদের মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কমপক্ষে 3 বার তোমাকে কুলি করতে হবে। আরো দুর্গন্ধ থাকতে পারে, তোমাকে ভালোভাবে মেসওয়াক করতে হবে। আরো দুর্গন্ধ থাকতে পারে, তোমাকে গড়গড়া করতে হবে। এটা গেল মুখের ফাংশন। আমাদের নাকের মধ্যে ময়লা থাকে। নবীজির নির্দেশনা যে আমাকে নাক 3 বার পরিষ্কার করতে হবে। শুধু পানি দিলে হবে না, বরং 2টা আঙ্গুল ভিতরে দিয়ে ময়লাগুলোকে বের করে দিতে হবে। তারপরে আমার চোখে ময়লা থাকতে পারে, আমার মুখের বাহ্যিক অংশে ময়লা থাকতে পারে, এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। যে অঙ্গগুলো দ্বারা আমরা মানুষের সামনে ফেস করি, এই যে দেখেন আমরা বসে আছি, আমাদের এই পর্যন্ত জামা দেয়া আছে, আমাদের পায়ের টাকলু পর্যন্ত কাপড় আছে, শরীরে জামা আছে, মাথাটা ঢাকা, কিন্তু মুখটা আমাদের খোলা। এই প্রত্যেকটা অঙ্গ নবীজি আমাদেরকে ওযুর সময়ে আবশ্যকীয় ভাবে ধৌত করতে বলেছেন। যে আপনাকে মুখ ধৌত করতে হবে, আপনাকে হাত ধৌত করতে হবে, আপনাকে পা ধৌত করতে হবে, গর্দান মাছের ঘাড়ে যেন ময়লা না থাকে, এটাও ওযুর সময় মাসে করতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। যে মুসলমান হবে, যে ইমানদার হবে, তার মধ্যে পরিচ্ছন্নতার গুণ, পবিত্রতার গুণ পরিপূর্ণভাবে থাকে। এরপরে এই যে ইমানের একটা অংশ, ইমানের একটা পার্ট, কিন্তু এটার অবস্থান কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে, মুসলিম শরীফ হাদিস নাম্বার 35। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। যে ঈমানের অসংখ্য অগণিত শাখার মধ্যে 70-এর কিছু অধিক শাখা এমন আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ শাখার তালিকায় 1 নাম্বার হলো নবীজি বলেন, ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর গুরুত্বপূর্ণ শাখা হলো দিল থেকে এই সাক্ষ্য দেওয়া, অন্তর থেকে এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আমাদের একমাত্র ইলাহ কে? আল্লাহ। এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। এরপরে নবীজি বলেন, এই 70-এর অধিক শাখার মধ্যে এই তালিকায় যেগুলো আছে, এর মধ্যে সর্বনিম্ন ঈমানের অংশ হলো, এই অংশটা যার মধ্যে থাকবে না, বোঝা যাবে যে তার মধ্যে ঈমানের ন্যূনতম অংশ নেই। নবীজি বলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন একটা শাখার নাম হলো, সর্বনিম্ন একটা অংশের নাম হলো ইমাতাতুল আযা আনিত তরিক। যে সে এমন ভাবে পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্জন করবে, সে নিজেকে এমন ভাবে পরিচ্ছন্ন রাখবে
তার মন মানসিকতা এমন পরিচ্ছন্ন হবে যে সে তার সামনে রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু দেখলে এটাকে সে সরিয়ে ফেলবে। ঈমানের এটা এত গুরুত্বপূর্ণ অংশ, পাঠ, যে রাস্তার মধ্যে মানুষ যেখানে চলাচল করে কষ্টদায়ক কোন বস্তু পড়ে আছে, এতটুকু অপরিচ্ছন্নতা, এতটুকু অপবিত্রতা, এতটুকু নোংরামি সে পছন্দ করবে না, বরং এটাকে সে সরিয়ে দিবে। অতএব এই জন্য আমরা এই যে আজকে যেটা শিরোনাম বলছিলাম, এই যে আমরা কুরবানি করলাম, আল্লাহর রাস্তায় পশু জবেহ করলাম, আমার দ্বারা এমন কোন কাজ হয়েছে কিনা যে আমি পশুর একটা অংশ এমন জায়গায় ফেলে রেখেছি, এমন জায়গায় রেখে দিয়েছি যার দ্বারা আজ হোক কাল হোক মানুষের চলাচলে, মানুষের হাঁটতে চলতে, মানুষের জীবন যাপনে কোনো কষ্ট হবে। যদি আমি এটা করে থাকি তাহলে বুঝতে হবে ঈমানের এই অংশটা আমার মধ্যে নেই। এই জন্য আমি যখন বাসা থেকে ময়লার ঝুড়িটা নিয়ে, ময়লার পুটলিটা নিয়ে বের হলাম, আশপাশে তাকিয়ে দেখি কেউ আছে কি, তারপরে একটা জায়গায় রেখে আমরা চলে যাই। এরপরে কুকুর, বিড়াল, পশু পাখি এটা নিয়ে টানাটানি করতে করতে আমার ওই প্যাকেট করা অংশটা ঠিকই সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়তেছে। আমি ভুঁড়িটা পরিষ্কার করে এই ময়লাগুলো আমি রাস্তার যেখানে এই পানির নিষ্কাশনের জন্য এটাকে কি বলে গ্যাপ বানানো আছে, সেখানে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে হাজার হাজার মানুষের ভুঁড়ির এই অংশগুলো আজকে ম্যানহোলের মধ্যে চলে গেছে, সিটি কর্পোরেশনের রাস্তার মধ্যে চলে গেছে। একদিন পরে যখন একটু ভারী বৃষ্টি হবে, বর্ষণ হবে, এর ভোগান্তি আমরাই ভোগ করব। আমি তো ভাবলাম যে এটা তো চলে গেছে, কিন্তু এটা তো কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাবে। তাহলে এই যে এটা তো ম্যানহোলের মধ্যে চলে গেছে, রাস্তায় সিটি কর্পোরেশনের ড্রেনে চলে গেছে, কিন্তু 2 দিন পরে এটার জের আমাকে বহন করতে হবে, আমার রাস্তায় পানি জমে যাবে। এটাই নবীজি বলছেন ইমাতাতুল আদা আনিত তরিক, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। আমি আমার শরীরটাকে, মনটাকে রিফ্রেশ করার জন্য ঠিকই আমি কোল্ড ড্রিঙ্কস করতেছি, ঠান্ডা খাচ্ছি, কিন্তু এটা খাওয়ার পরে আমি বোতলটাকে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি। একটু পরে বৃষ্টি আসতেছে, এটা চলে যাচ্ছে ড্রেনের মধ্যে। এভাবে হাজার হাজার বোতল আমাদের ঢাকার সিটি কর্পোরেশনের ড্রেনের মধ্যে জমা হয়ে আছে। আমরা আমাদের পরিবেশটাকে এভাবে নষ্ট করে ফেলছি, আমরা আমাদের পরিবেশটাকে দূষিত করে ফেলছি। এই জন্য এই যে ইসলামের এই মৌলিক নির্দেশনাগুলো, ইসলামের এই মৌলিক বিধানগুলো আমরা না মানার কারণে আমাদের নাগরিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবনগুলো আস্তে আস্তে ব্যাহত হচ্ছে, অশান্তিতে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য ইসলামের এই অনুশাসন, ইসলামের এই নির্দেশনাগুলো আমার আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং সংঘবদ্ধ জীবনকে শান্তিময় করতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আইয়ুল ইসলামি আফদল, নবী ইসলামের মধ্যে কোন আমলটা, কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ? আমরা তো সকলেই মুসলমান, কিন্তু আমাদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান বিবেচিত হবে কে? কাকে আমরা ধরবো যে সে ভালো মানুষ, সে শ্রেষ্ঠ মুসলিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শ্রেষ্ঠ মুসলমান হওয়ার জন্য
আপনাকে প্রতিদিন সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে না, আর প্রতিদিন হাজার হাজার টাকা আপনাকে দান করতে হবে না। নবীজি দুইটা অঙ্গের সঠিক ব্যবহারের কথা বলছেন। আমাদের মানব দেহের দুইটা অংশের দুইটা পার্ট এর সঠিক ব্যবহারের কথা বলছেন। যার মধ্যে এই গুণ থাকবে, তার দ্বারা কোনো ব্যক্তি, সমাজের কোনো মানুষ, রাষ্ট্রের কোনো মানুষ কোনোদিন কষ্ট পাবে না, এবং সে আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ মুসলিম হিসেবে বিবেচিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, একনিষ্ঠ মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান, মুখ, এই দুইটা অঙ্গের কষ্ট থেকে, অনিষ্টতা থেকে অন্য সকল মুসলমান, অন্য সকল মানুষ নিরাপদ থাকে। তাহলে এবার চিন্তা করে দেখেন, যে প্রকৃত মুসলমান হওয়ার জন্য এই দুইটা গুণ অর্জন করবে, যে সে তার জবানকে হেফাজত করবে, এটাকে আল্লাহর অসন্তুষ্টি হয়, নবীজির সুন্নাহর বিপরীত হয়, মানুষ কষ্ট পায়, এরকম কোন কাজে যখন কেউ ব্যবহার না করবে, তখন এই অঙ্গটার সঠিক ব্যবহার প্রমাণিত হবে। যে তার জবানকে, মুখকে সঠিকভাবে ব্যবহার করবে, তার দ্বারা কোনোদিন গীবত হবে না, তার দ্বারা কোনোদিন পরশ্রীকাতরতা হবে না, তার দ্বারা কোনোদিন গোপনে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না। কুৎসা রটানো, গীবত করা, পরনিন্দা করা, এই সব, মিথ্যা বলা, এই যে যত প্রকারের গুনাহ আছে, সব আমাদের এই মুখের সাথে সম্পৃক্ত। আর আরেকটা হলো যে তার হাতের অনিষ্টতা থেকে, হাতের খারাপি থেকে মানুষ মুক্ত থাকবে। মানুষ এই হাত দ্বারা মানুষের উপরে অন্যায়ভাবে আঘাত করা, অন্যায়ভাবে জুলুম করা, হাতের সাথে সংশ্লিষ্ট যত প্রকারের গুনাহ আছে সব অন্তর্ভুক্ত। সুন্দর করে কলাটা খেলাম, কলা খাওয়ার পরে আমি বাস কলার এই ছোলাটা রাস্তার মধ্যে ফেলে চলে যাই। একটু পরে আরেকজন এসে এটার উপরে স্লিপ কেটে তার অবস্থা ভালো। এই যে ক্ষতিগ্রস্ত হলো, এটা তো আমার হাতের কামাই, আরেকজনকে আমি ক্ষতির সম্মুখীন করলাম। এভাবে আমাদের হাতের অসংখ্য অগণিত গুনাহ আছে। এই জন্য নবীজি বলছেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হবে, ওই ব্যক্তি হতে পারবে যে তার জবানকে আর হাতকে অপর মুসলমানকে কষ্ট দেয়া থেকে বিরত রাখতে পারে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর একটা ঘটনা উল্লেখ করছেন সংক্ষিপ্তভাবে। এটা আমরা আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা এবং শিক্ষা শেষ করে দিব। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 652 নম্বর হাদিস। নবীজি বলেন, নবীজির কাছে ওহী আসলো, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে ওয়াজাদা ফি তরিকি গুসলা শাওকিন। নবীজি বলেন, এই ব্যক্তি হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে দেখে যে একটা গাছের কাঁটা পড়ে আছে। এরকম ক্ষতিকারক বস্তু আমরা সারাদিন রাস্তার মধ্যে কয়েক শত দেখি। তারপরে নবীজি বলেন, এই যেই ব্যক্তির ব্যাপারে ওহী আসছে আমার কাছে, এই বেচারা রাস্তার মধ্যে এই ক্ষতিকারক গাছের কাঁটাটা দেখে এটাকে সরিয়ে দিয়েছে, সে শুধু এতটুকু কাজ করছে। নবীজি বলেন, এই যে তার সামান্য একটা কাজ, যে রাস্তা থেকে ছোট্ট একটা গাছের কাঁটা এই ব্যক্তির সরিয়ে দিয়েছে, এই তার এতটুকু সামান্য কাজে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট এক আমলের বরকতে, ছোট্ট এক আমলের বদৌলতে, উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করেছে। তাহলে
গাছের একটা ছোট্ট কাটা সরানোর কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলেন। আর আমি আপনি যদি কৃত্রিম ভাবে মানুষের চলাচল বিঘ্নতা ঘটাই, অসুবিধার সৃষ্টি করি, তাহলে এর ভয়াবহতা, এর শাস্তি, এই অপরাধ কত বড় বিবেচিত হবে আল্লাহ। এই জন্য যেটা বলছিলাম যে ইসলামের পবিত্রতা এবং পরিচ্ছন্নতার নির্দেশনা একটা সর্বোচ্চ পর্যায়ে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এবং আমার আপনার দ্বারা বিভিন্ন সময়ে অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতার বিঘ্নতা ঘটায়, পবিত্রতার বাধা সৃষ্টি করে, এরকম যে কার্যাবলী সংগঠিত হয় আমার দ্বারা, আপনার দ্বারা, আমাদের দ্বারা, এগুলোকে খুব সতর্কতার সাথে এড়িয়ে চলার চেষ্টা করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা। তাহলে আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় যেই জীবনযাত্রার মান আছে, এইটা যেমন আমরা রক্ষা করতে পারবো, এর সুফল যেরকম আমরা ভোগ করতে পারবো। আর যেটা আলোচনা শুনলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও এক মহা পুরস্কারের আশাবাদী আমরা ইনশাআল্লাহ হতে পারবো। আল্লাহ চাইলে এই ছোট আমলের উসিলায় আমাদেরকে অনেক বড় প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে অনুধাবন করে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।